কয়টা? 14টা। তার মধ্যে আমরা 7টা ওয়াজিব, 6টা আলোচনা করেছিলাম। কয়টা? 6টা। এক নাম্বার সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নাম্বার ওয়াজিব হলো এই সূরার পাশাপাশি আরেকটা সূরা আমাকে আপনাকে মিলাইতে হবে। ফরজ নামাজে কয় রাকাতে মিলানোর জন্য বলেছি? ফরজ নামাজে কয় রাকাতে? 2 রাকাতে। এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। কয় রাকাতে? 2 রাকাতে। আর এরপরে তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে কি পড়বো? শুধু সূরাতুল ফাতিহা, শুধু সূরাতুল ফাতিহা। এজন্য খেয়াল রাখবেন। আর সুন্নাত অথবা নফল নামাজে কয় রাকাতে সূরা মিলাইতে হবে? 4 রাকাতে। কয় রাকাতে? 4 রাকাত। সুন্নাত এবং নফল নামাজ এটা হয়তো 2 রাকাত হবে অথবা 4 রাকাত হবে। 3 রাকাত ওয়ালা নাই। 3 রাকাত ওয়ালা কোন নামাজ নাই। 3 রাকাত ওয়ালা নামাজ একমাত্র মাগরিবের 3 রাকাত ফরজ আর বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ। বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ, এই দুইটাই হলো 3 রাকাত। এছাড়া যতগুলো নামাজ আছে হয়তো 2 রাকাত নয়তো 4 রাকাত, হয়তো 2 রাকাত নয়তো 4 রাকাত। এজন্য বিতরের ওয়াজিব নামাজ, এই নামাজের মধ্যেও আমাকে আপনাকে 3 রাকাতেই করতে হবে, সূরা মিলাইতে হবে। 3 রাকাতে সূরা মিলাইতে হবে। তবে সুন্নাত এবং নফল নামাজেও আমাকে আপনাকে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। খেয়াল রাখবেন। ফরজ নামাজের মধ্যেই শুধু বলেছিলাম প্রথম 2 রাকাতে সূরা মিলাবো, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাই পড়ব। 3 নাম্বার হলো রুকু সেজদায় দেরি করা। রুকুতে যাই তাসবিহ ইতমিনানের সাথে দেরি করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বলেছিলাম, একজন সাহাবীকে বারবার বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, আবার তুমি কি করো? নামাজ আদায় করো। কেননা তুমি নামাজ পড়ো নাই। কারণ সে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলেছে। নামাজের আরকানগুলা, রুকুনগুলা, এগুলা সে ইতমিনানের সাথে কি করে নাই? আদায় করে নাই। এজন্য আল্লাহ রাসূল তাকে নামাজ শিখিয়ে দিয়েছেন। এজন্য রুকু এবং সিজদার মধ্যে আমাকে আপনাকে কি করতে হবে? দেরি করতে হবে। 4 নাম্বার হলো রুকু হইতে দাঁড়াইয়া, রুকু হইতে সোজা হয়ে দাঁড়াইয়ে আমাকে আপনাকে দেরি করতে হবে, একটু দেরি করতে হবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে, কমপক্ষে সোজা হয়ে দাঁড়াইতেই হবে। কিন্তু আজকে এখনো দেখা যায়, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আমরা অনেককে দেখাই দেওয়ার পরেও আমরা দেখা যায় যে আজকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছি না। কিন্তু আমি আপনি নিজেই নামাজটা শেষ করে ফেলতেছি। কষ্টই হচ্ছে আমার আপনার, কি হচ্ছে? কষ্টই হচ্ছে। কোনো সওয়াবের অধিকারী আমি আপনি হচ্ছি না, নামাজটা বাসেট হয়ে যাচ্ছে। এজন্য খেয়াল রাখবেন, এগুলো শুধু এখানে আলোচনা শোনার জন্য নয়, এগুলো নামাজের মধ্যে আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আমরা যে বারবার বলতেছি এই জিনিসটা শুধু কানে শুনলাম আর বের করে দিলাম, এটার জন্য নয়। এটা কিসের জন্য? নামাজে কাজে লাগাইতে হবে। নামাজে দাঁড়াইছি, ওই সময় আমার কি কাজ আমাকে এটা মাথার মধ্যে রাখতে হবে, খেয়াল করতে হবে। ওই হিসাবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। এরপরে 5 নাম্বার হলো 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। ওই জায়গাতেও দেখা যায় এখনো আমরা কি করি? একটু বাঁকা হয়ে এই নিচের দিকে থেকেই প্রথম সেজদাতে উঠে একটু নিচের দিকে থেকেই আবার দ্বিতীয় সেজদাতে চলে যাচ্ছি। সোজা হয়ে বসতেছি না, সোজা হয়ে বসতেছি না। অথচ এটা ওয়াজিব। এটাও কি বিধান? ওয়াজিব বিধান। আমাকে আপনাকে এই বিধান যদি আমি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিই, তাহলে আমার আপনার নামাজ সাথে সাথেই বাতিল হয়ে যাবে, সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার 2 সেজদা দ্বিতীয় রাকাতে, 3 রাকাত ওয়ালা অথবা 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসা, এটা ওয়াজিব। দ্বিতীয় রাকাতে বসা এটা ওয়াজিব। 7 নাম্বার হলো 2 দোনো বৈঠকে, অর্থাৎ 3 রাকাত অথবা 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে বৈঠক কয়টা হয়? 2টা। কয়টা হয়? 2 রাকাতের পরে একটা, অথবা 3 রাকাতের পরে অথবা 4 রাকাতের পরে আবার আমরা বসি। 3 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাতের পরে আবার 3 রাকাতের পরে, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের পরে আবার 4 রাকাতের পরে বসি। এই দোনো বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্বয়ং শিখিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাত ধরে শিখিয়ে দিয়েছেন। বলেছেন 2 বৈঠকে তুমি কি করবা? তাশাহুদ পড়বা। আর আমরা যারা পারি অবশ্যই এই তাশাহুদ এটা আমার আপনার জন্য পড়া কি ওয়াজিব। 8 নাম্বার হলো ইমাম যদি হয়, নারীদের জন্য নয়, এটা পুরুষের জন্য।
ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। কেরাত যেমন জোহরের নামাজে আমরা কি পড়ি? আস্তে পড়ি। আসরের নামাজে আস্তে পড়ি। মাগরিব, এশা, ফজর এই 3 রাকাত 3 নামাজের মধ্যে কেরাত জোরে পড়া। কেরাত কি করা? জোরে পড়া। এটা ইমামের জন্য ওয়াজিব। যদি কোনো সময় ছুটে যায়, যেমন দেখা যায় জোরের সময় অনেক সময় ভুল ক্রমে দেখা যায় ইমাম জোরে কেরাত শুরু করে দিয়েছে, কেরাত কি করে দিছে? জোরে পড়া শুরু করছে, অথবা মাগরিবের নামাজের মধ্যে আস্তে পড়তেছে, তাহলে ইমাম তার বুঝ পরিমাণ যদি 3 তাসবিহ পরিমাণ কোন কেরাত পড়ে ফেলে, তাহলে সে কি করতে হবে? ভুলে তো সিজদায়ে সাহু দিতে হবে। এই যে কারণ তার উপরে এটা ওয়াজিব ছিল, সে এখন জোরে শুরু করে দিয়েছে, যেটা যেভাবে করা সেভাবে না করে অন্যরকম হচ্ছে, এজন্য কি করতে হবে? সিজদায়ে সাহু করতে হবে। তো এই জন্য ইমামের ক্ষেত্রে এই ওয়াজিবটা ইমামের জন্য। কার জন্য? ইমামের জন্য। এরপরে 9 নম্বর হলো ভিতরের নামাজ। ভিতরের নামাজের মধ্যে শেষ রাকাতে আল্লাহু আকবার বলে সূরা মিলানের পরে আল্লাহু আকবার বলে আমরা কি পড়ি? দোয়া কুনুত পড়ি। কি পড়ি? দোয়া কুনুত পড়ি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়া কুনুতটা পড়ি। এটা আমার আপনার জন্য ওয়াজিব। এটা আমার আপনার জন্য ওয়াজিব। আজকে দেখা যায় আমরা অনেকেই এই দোয়া কুনুতটা পারি না, এই দোয়া কুনুতটা পারি না। তাহলে আমি এখন যে নামাজটা পড়তেছি, একটা ওয়াজিব আমার আপনার ছুটে যাচ্ছে, এই নামাজটা কই যাচ্ছে? একটা ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে আমার আপনার নামাজটা ফাসিদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনি পারি না, এখন কি করব? এখন আমার আপনার কাজ হলো শিখা। আমার আপনার কাজ কি? শিখা। আর শিখা অবস্থা যতটুকু পারি ততটুকু আমি আপনি পড়বো, ততটুকু পড়বো। কিন্তু আমি আপনি শিখতেছিও না, এর চেষ্টাও করতেছি না, আবার আমি এই ওয়াজিবটা বাদ দিয়ে নামাজ পড়ে ফেলতেছি, তাহলে আমার আপনার নামাজটা হবে না। আমার আপনার নামাজটা কি হবে না? হ্যাঁ, তবে আমি আপনি শিখা অবস্থায় অল্প পারলে অল্প, অথবা পারতেছি না, তখনও আমি আপনি শিখতেছি কিন্তু পারতেছি না, তখন আমার আপনার জন্য ছাড় আছে। কিন্তু এছাড়া তো আমার আপনার জন্য কোনো ছাড় নাই। আমার আপনার উপরে এটা কি ওয়াজিব, এটা পড়তেই হবে। কিন্তু আজকে এই দোয়া কুনুতটাও আমরা পারি না। তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। নামাজ তো পড়তেছি, কিন্তু নামাজের এই হুকুমটা আমি আপনি পালন করতেছি কিনা। 10 নম্বর হলো 2 ঈদের নামাজে পুরুষের জন্য অথবা মহিলারাও অনেক সময় দেখা যায় পর্দা দিয়ে কি করে? আলাদাভাবে তারা নামাজ আদায় করে। 2 ঈদের নামাজে 6 তাকবীর। কয়টা? 6টা তাকবীর। প্রত্যেকটা ঈদের মধ্যে কয়টা তাকবীর হয়? 6টা অতিরিক্ত তাকবীর হয়। এই তাকবীরগুলো দেওয়া ওয়াজিব। এই তাকবীরগুলো দেওয়া কি ওয়াজিব? এটা আমরা খেয়াল রাখবো, এটা ঈদের সময়। এরপরে হলো প্রত্যেক ফরজ নামাজে